ঢাকার আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে পুরোটা সময় নিজের দাড়ি কামড়াতে থাকেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার সকাল 10টা 6 মিনিটে ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তোলা হয় সালমান এফ রহমান, আনিসুল হক দীপুমণি, হাজি সেলিম সহ অন্য আসামিদের। এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হ্যান্ডক্যাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয়। আদালতে তোলার পর হাজি সেলিমের হেলমেট খুলে দেয় পুলিশ। এরপর তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এ সময় শুনানির পুরোটা সময় ধরে সালমান এফ রহমান নিজের দাড়ির ডান হাত দিয়ে ধরে মুখ নিয়ে কামড়াতে থাকেন। শুনানির শেষ পর্যন্ত তিনি নিজের দাড়ি হাত দিয়ে ধরে কামড়াতে থাকেন। শুনানিতে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আলাদা কয়েকটি মামলায় সালমান এফ রহমান সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা 4 আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।